হ্যাঁ, না কারো পানি। আমাকে বললেন অনেকে কবিতা লিখুন, কবিতা লিখুন। চলমান বিষয়ে একটি কবিতা লিখছেন না কেন? সবাই লিখছে, আপনিও লিখুন। আপনি না কবি? এখনই তো কবিতা লেখার সময়। কি কবিতা লিখবো বলুন? কবিতা তো আসছে না, আমার অন্তর্গত চেতনার ভেতর থেকে উদ্গত হচ্ছে না কোনো কবিতা। ঊর্ধ্বালোকের আকাশ থেকেও অবতীর্ণ হচ্ছে না কোনো কবিতা। বুকের পাদরে জমাট বাঁধা মেঘ জলীয় বাষ্প কুণ্ডলী বোবা কান্নার মতো স্থবির হয়ে আছে। তখন আমি কি কবিতা লিখব? যে কবিতা উত্থিত হচ্ছে অগ্নি স্ফুলিঙ্গের মতো আমার এই পাললিক ভূভাগে। বিস্তীর্ণ সবুজ যেভাবে লাল হয়েছে লাল লাল কবিতায়, বুকের রক্ত দিয়ে লাল লাল কবিতা লিখছে যারা, তাদের চেয়ে মহান কবি আর কে জন্মেছে? রক্তের আখরে লেখা সমস্ত রক্তের আখরে লেখা কবিতার কিশোর তরুণ জনক জননীরা, আহা আমার বাচ্চারা, যাদের পূর্বপুরুষেরাও যুগে যুগে রক্তে লিখে গেছে উত্তর প্রজন্মের ভবিষ্যৎ। লাল রঙে এঁকেছে অগণিত স্বপ্ন, তাদের চেয়ে শ্রেষ্ঠ কবি আর কে হতে পারে? কে হতে পারে এমন উদার করে দেয়া হৃদয়ের মহান শিল্পী? হায়নার পৈশাচিক উল্লাসে কম্পমান টিয়ার সেল, দানবীয় হুঙ্কারে কান ফাটানো সাউন্ড গ্রেনেড, দাতাল শুয়োরের মতো তেড়ে আসা লাঠিয়াল, লগিয়াল, হকিয়াল, গজারিয়াল, আর সীমারের তীরের মতো ছুটে আসা উত্তপ্ত খুনি বুলেট, যা ছিন্ন ভিন্ন করে মস্তক বক্ষ গণ্ডদেশ। আর তা থেকে গল গল করে নির্গত হয় এক একটি রক্তাক্ত বাংলাদেশ। তখন আমি আর কি কবিতা লিখবো? কাপুরুষ আমি, তাদের পাশে দাঁড়াতে পারিনি। স্বদেশের রাজপথে গড়িয়ে পড়া তাদের পবিত্র রক্ত আমি স্পর্শ করতে পারিনি। অমানুষ আমি, তাদের সাথে কণ্ঠ মিলিয়ে উত্তোলন করতে পারিনি আমার বজ্রমুষ্টি হাত। অপদার্থ আমি, তাদের রণক্লান্ত গায়ের ঘাম আমার শরীরে মারতে পারিনি। বাচ্চারা আমার কি নির্মম ভাবে প্রাণ দিল। নির্লজ্জ বেহায় আমি, রুটি রুজিতে ব্যস্ত, অবলীলায় চালিয়ে যাচ্ছি কর্মস্থল, ব্যবসা প্রতিষ্ঠান, খাচ্ছি দাচ্ছি, ঘুমোতে যাচ্ছি। তবে বিশ্বাস করুন, আমার ঘুম আসছে না। অর্ধ ঘুমাচ্ছন্ন চোখে আমি দেখি আবু সাইদের বাড়িয়ে দেয়া বুক, আমার সবুজ শ্যামল বাংলাদেশ, যেখানে শোকে মুচ্যমান পদ্মা মেঘনা যমুনা আর ক্রোধে ফুসে ওঠা বঙ্গোপসাগর। তখন আমি আর কোনো কবিতা লিখতে পারি? ভাঙা ভাঙা ঘুমে মুদিত চোখে ভেসে ওঠে দাবি আদায়ের মিছিলের সেই অগ্নিচোখা বালিকা চারজনা, হৃদয়ে যাদের জ্বলন্ত অগ্নিগিরি, কণ্ঠে জীবন্ত প্রতিবাদী নজরুল। আজ তা হারিয়ে গেল কোন অদৃশ্য অজানায়। ঘুম ঘরে ছটফট করি কাতরাই পিপাসায়, আর আমার পাশ দিয়ে কে যেন চিৎকার করে বলে যায়, কারো পানি লাগবে, পানি পানি পানি। নিচু আমি, হীন আমি, তাদের মহান আত্মদানকে পুঁজি করে কবিগিরি ফলাতে পারবো না। ধন্যবাদ।
আপনাদেরকে পড়ে শোনাই শুধুমাত্র একটি কবিতা, আমার ভালোবাসা, এই দিয়ে আমার ভালোবাসা। নামে মানুষের ঢল, আমরা পদ্মার জল থেকে উঠে আসা জলের মানুষ, কালো মানুষ। আমরা মেঘনার জল থেকে উঠে আসা সবুজ মানুষ। আমরা যমুনার বুক থেকে উঠে আসা নীলাভ মানুষ। আমরা আমাদের অধিকার চাই। পদ্মা তীরের এই ধান ক্ষেত, কুমড়োর বন, বাদামের চর একদিন আমাদের ছিল। উন্নয়নের তবক পানে একে একে হারালাম সব। নির্যাতনের শেকলে আমাদের হাত পা বাঁধা ছিল, ছুটে যেতে পারিনি, মুখে ছিল পট্টি, আমরা কথা বলতে পারিনি। শিকল বাঁধা হাত খাতায় টিপ সই করিয়ে নিল, সেই থেকে জমি ওদের। এই জমি আমার নয়, এই জমি স্বৈরাচারের। ওদের ধানের কল হলো বিশাল মেগাফিড, হলো কারখানা হলো একের পর এক। আমরা শূন্য হাতে ঘুরছে বাংলা, শূন্য হাতে কাঁদে সতী বাবা। সাত পুরুষের পিঠে বাড়িতে আমি কাঁদি নিরালায় একাকায়। নদী জাগে, চর জাগে, জাগে বেহুলা লক্ষ্মীন্দর, জাগে লাইলা মজনুর গীতিময় সুর। সেই সুতি জাগা সুর কাঁদে বুকের অতলে, সেই সুরের খেয়া ঘাটে ফিরে না আমাদের নৌকো। আমরা কালো মানুষের দল, আমরা সবুজ মানুষের দল, আমরা নীলাভ মানুষের দল। আমাদের বাঁধ ভাঙা কান্না জোয়ারে আর কি ভাসবে নৌকো কোনোদিন। ওই তো নামে মানুষের দল। আবু সাইদ, মুগ্ধ, তানভীর, ফাইয়াজ, কত শত মানুষ ঢাল সরকি হাতে ছুটে আসে চরের মানুষ। শহরের মাতালে ঢেউ ভাসিয়ে নেয়নি যাদের, তারা আসে ক্ষুধার্ত কঙ্কালসার, বুকে অসীম অমিত অবিনাশী সুর বাজে। ওই নামে মানুষের ঢল, ওই নামে মানুষের ঢল, ওই নামে মানুষের ঢল। এই ঢল বাঁধবে কি যে দখলরাজ। ধন্যবাদ। কচি প্রাণের রক্ত দিয়ে, 31শে জুলাই লেখা। পাক ব্রিটিশে যা করেছে তার চেয়ে বেশি তুমি, কচি প্রাণের রক্ত দিয়ে রাঙালে এই ভূমি। হিসাব কষে মূল্য দিতে হবে তোমার, দেখো ইতিহাসের পাতা থেকে পারলে কিছু শেখো। তোমার সর্বনাশ করেছে চাটুকারের দলে, বুঝবে যেদিন, কাঁদবে সেদিন, ভাসবে চোখের জলে। বললে কথা যখন তখন চালাও বিষের গুলি, উন্মাদনার নৃশংসতায় ওড়াও মাথার খুলি। নাতিপুতির কোটার হিসাব হাস্যকরই ছিল, গোয়ার তুমির জন্য সেটা দাঙ্গাতে রূপ নিল। ফুলের মতো ছেলে মেয়ের ন্যায্য দাবির প্রতি শ্রদ্ধা জানাও, নইলে হবে করুণ পরিণতি। দেশের প্রেমিক নও গো তুমি, শোনো শেখের বেটি, বাংলাদেশের আমজনতা জেনে গেছে সেটি। শেখ মুজিবের নাম ভাঙিয়ে সুযোগ নিয়েছিলে, লেবুর মতো কচলে তাকে পিতা করে দিলে। সীমা লঙ্ঘন করবে যারা তারাই ধ্বংস হবে, তোমার মতো স্বৈর শাসক নেই কোনো আর ভাবে। আজকে তোমার এ দুর্গতি কার কারণে শুনি, বলো বলো ইগর রানী, হাজার লোকের খুনি। জানমালের এই যে ক্ষতি, বলো তো কার পাপে, জ্বলবে তুমি স্বজন হারার কষ্ট অভিশাপে। তসবি জপে এসেছিলে পরম সাধুর বেশে, এখন তোমার সবই ধরা পড়ল অবশেষে। মৃত্যু দেখে মিথ্যা কাঁদো, আবার আঘাত হানো, কারণ তুমি রক্ত খেকো, খুব অভিনয় জানো। ধন্যবাদ সবাইকে।
আসসালামু আলাইকুম। সুন্দর বিকেল সন্ধিক্ষণে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এবং আমারও প্রায় 6 মাস আমি ঘর থেকে বের হই না। আমি একটু পোকা হয়ে ঘরে ছিলাম বলতে পারি। আমার এতদিন পরে রাস্তায় বের হয়ে মনে হলো যে আমি কোথায় আছি, এটা কি বাংলাদেশ? সত্যি আমি চিনতে পারছি না। ড্রাইভারকে বললাম যে এটা কি মানে বাংলাদেশ নাকি, না আমার সব অচেনা মনে হচ্ছে। মানে ঘর থেকে না বার হওয়ার কারণ অনেকগুলো আছে, সেটা আমি এখন বলবো না, একটু মানসিকভাবে বিপর্যস্ত। আহ, বলে দিই না, ঈদের মানে রমজান ঈদের আগের দিন আমার হাজবেন্ড মারা গেছেন। তো সেটা আমার জন্য, আমার পরিবারের সবার জন্য প্রচন্ড ট্রমা হয়ে আছে। আমরা বলতে গেলে ঘর থেকে বেরিয়ে হয়নি, আমি আমার ছেলে খুবই মানসিকভাবে দুর্বল এবং অসুস্থ বলতে পারি। তো এত একটা ব্যাপারে পরে নাজমুল আমাকে বলেছে আপনাকে আসতেই হয়। আমি জানি না কি বলবো। তো দেখা হলো সবার সঙ্গে, মাঝখানে যে একটা পট পরিবর্তন হলো। আমি যেটা বলতে চাই সবাইকে, যে পট পরিবর্তন হওয়াটা হবেই, এটা পৃথিবীর ইতিহাসের নিয়ম যে পট পাল্টাবে, কিন্তু পট পাল্টানোর সঙ্গে সঙ্গে আমরা যে পাল্টে যাব, আমাদের নীতি পাল্টাবে, আমাদের মানসিকতা পাল্টাবে, এটা কিন্তু হওয়া যাবে না, কখনো হওয়া যাবে না। আমার যে নিজেকে প্রশ্ন করতে হবে কথা বলতে নিজের সঙ্গে, যে কি আমি কি করছি। আমার পট পাল্টাচ্ছে, ঝড়ো হওয়া এসে আমাকে এলোমেলো করে দিচ্ছে, কিন্তু আমি কি আসলে ঠিক আছে কিনা, অর্থাৎ আমি আমার নীতির সঙ্গে ঠিক আছি, আমি আমার চাহিদার সঙ্গে ঠিক আছি, আমি কি লোভ করে ফেলছি, আমি কি খুব বেশি আকাঙ্ক্ষা করে ফেলছি, আমি প্রলুব্ধ করছি। এই জিনিসগুলো নিজের সঙ্গে বুঝতে হবে। আমাকে যদি কেউ বলে তুমি মোটিভেট করো মানুষকে, তাহলে আমি বলবো যে আমি এভাবে মোটিভেট করতে চাই যে আমার ব্যক্তিগত চরিত্রটা কি রকম। আমি অভাবগ্রস্ত বলে মানুষকে বলবো হয় আমি খুব অভাবগ্রস্ত, আমাকে হেল্প করো, আমার সাহায্য করো, তাই কি করছি? নাকি আমার চাকরির পজিশন হচ্ছে বলে আমি হচ্ছে না বলে আমি গিয়ে মারামারি করবো, আর আমি বলে আমি সালা দে আমাকে। আমি যদি এতগুলো যুগের পট পাল্টালো, যদি এখন ডিজিটাল পট এলো, তারপরে আমরা বলছি যে জি জেন যদি বলি, এটা আমাদের গর্ব করে বলার কথা। তো আমি জি জেনের বাবা মা আমি, তো আমাদের দায়িত্ব বর্তাচ্ছে কিন্তু খুব সুন্দর একটা জায়গায়, যেটা পৃথিবীর সবার সঙ্গে তাল মিলে চলার কথা। তো সেখানে হয় যদি আমরা এখন যদি কাপড় ছিঁড়ে দিই, পাঞ্জাবি ছিঁড়ে দিই, একটুতে যদি মারামারি করি, একটু এটা কি ঠিক আপনারা বলেন? ওটা ঠিক না হওয়া পর্যন্ত আমরা কি করে রাজনৈতিক ফল পাল্টানো যেটা বিদ্রোহ করব? যে বিদ্রোহ করেছেন রাজনীতির মধ্যে দিয়ে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর এবং নজরুল ইসলাম। আপনারা জানেন যে কাজী নজরুল ইসলাম কিভাবে বিদ্রোহী কবিতা লিখেছিলেন, কত সময়, কত কম সময়ের মধ্যে। আপনারা কি দাবি করতে পারবেন যে আমাদের মধ্যে একজন নজরুল ইসলামের জন্মাচ্ছেন, একজন রবি ঠাকুর জন্মাচ্ছেন? এতদিন তো একজন নমুনা পেতাম যে ইনি একটা কিছু হবে, বলতে পারি আমরা কেউ পারি না, আমরা সেটা কখনো খেয়াল করি না। কাজী নজরুল ইসলামের মা কি কখনো তাকে এরকম ভাবে তৈরি করেছিলেন? না, উনি হয়েছেন এমডি। আর আজকে আমরা অনুষ্ঠানে গিয়ে চিৎকার করে মাইক্রোফোন দিয়ে বলি যে এরকম হতে হবে, এরকম করতে হবে। নো, আমি মনে করি এটা তার তার পর্যবেক্ষণ, তার নিজেকে দেখা। আমি পড়াশোনা করছি, আমি জানছি, শিখছি, আমি কি আমার ভিতরে আমি আমার নিজেকে বুনছি কিনা, সাধনা করছি কিনা, আমার ভিতরে আমি আমার নিজেকে লালন করছি কিনা। সব বাদ দিয়ে যদি আমি মিছিলে যাই প্রত্যেকদিন মারামারি করি, এই করি সে করি, দাবি আদায় করতে চেষ্টা করি, ভাই এইটা আমার মনে হয় এটা হবে না। আমরা শেষ, আমাদের বাচ্চারা এরাও শেষ। এটা কিন্তু হবে না আসলে, এটা জেনারেশন গ্রো করবে না। আর আমি যদি গান করি, গানের সঙ্গে সঙ্গে আমার অতটুকু দেশীয় চিন্তা, দেশীয় চেতনা বা আমার রাজনৈতিক চেতনা একটু একটু থাকতে হবে। আমরা একটু একটু কনসার্ন থাকবো, একটু একটু সংযত থাকবো, একটু একটু বুঝবো, বাট ওইভাবে ওই পথ না। আপনার ছেলে চলে গেল মিছিলে গিয়ে লাশ হয়ে ফিরল করে, আপনি কি করলেন এতদিন ধরে? কেন কেন আমার ছেলে কি, আপনি ছেলেকে খাওয়া দিচ্ছেন না? মানুষ হোক, সে বড় হোক, তারপরে একটা জায়গায় গিয়ে বলবে যে আমার এটা দরকার। আর আপনি দুর্নীতি বা খারাপ নীতিকে মানে রুখতেই হবে, এটা সত্যি কথা। কিন্তু আপনি জীবনে এমন ভাবে জীবন দিলেন যে সেই জীবনে কোনো কাউন্টিং নাই, তাকে কেউ মানুষ জানে না। আপনি শুধু ঘুরছেন দলে দরে যে আমার বাচ্চাকে কম কি
এটা খুব আমার খুব কষ্ট, কারণ আমারও তো বাচ্চা কাচ্চা আছে, আমার নাতি নাতনি আছে। আমি অন্তর দিয়ে অনুভব করি যে আমরা আসলে, আমি জানি না আমরা আমরা কেন এরকম অস্থির হচ্ছি, কি আদায় করার জন্য, কি কেড়ে খাওয়ার জন্য, কি ধাক্কা দেওয়ার জন্য। এই যে পট পাল্টাচ্ছে, আমি সারা পৃথিবীতে ঘুরেছি, আমি দেখেছি যে মানে রাজনৈতিক পট কিভাবে পাল্টায়, আর কোন কোন দেশে, সেটা সেটা যে কোনো দেশে হোক না কেন, এত নিষ্ঠুর পরিক্রমার মধ্যে যে পট পাল্টায়, যে মাখন গালে দিয়ে কখনো পট পাল্টায় না, নেবার এবার। তো আমরা এটা বলে বা মেরে বা একে খুন করে তাকে খুন করে আমরা কি করব? আমরা জানি না আমরা কোন দিকে যাচ্ছি, গতি কোন দিকে। এবং যদি এটা যদি হতে থাকে, তাহলে এর পরবর্তী ফলাফলটা আপনারা সহজেই মানে ই করতে পারেন, আন্দাজ করতে পারেন। তো আমি মনে করি যে শিল্প সংস্কৃতি একটা বিরাট ব্যাপার, শুধু গান বাজনা নাটক সিনেমা এটা কিন্তু না। এটা সবাই বলেছেন, খুব ভালো লেগেছে ওই কথাটা, যে শিল্প সংস্কৃতি হলো একটা সামগ্রিক ব্যাপার। আমাদের চলাফেরা, আমাদের বাংলাদেশ যখন জন্মালো তখন কিন্তু ওই ভারতের কিছু কিছু জিনিস আমাদের মধ্যে সত্যি সত্যি আসলো। আমাদের বিয়েতে কই সেই গীত আর হয় না। এখন আপনার বিয়েতে ওই গীত আমি করি আর কেউ করুক, লোকরা বলবে যে ভাই এটা কি হচ্ছে, ধরুন এটা কিছু নাই, এটা তো ঠিক না। তাহলে ওই হলুদ মেখে ওই ছানান ছানা, ওটা তো কোথেকে আসলো, এগুলা কোথেকে আসলো? আপনি যদি না করেন আপনার সামাজিক স্ট্যাটাস থাকবে না, লোকে বলবে যে হ্যাঁ এত বড় লোক ফাতেমা মেয়ের বিয়ে দিল, কি একটা বিয়ার গীত দিল। মানে কোনো পথ নাই। আপনার নিজের অস্তিত্ব আগে ঠিক করেন, পাটা কোথায় আছে আপনার, আপনি কে, আপনার বাবা কি, মা কি, আপনার অস্তিত্ব কি, আপনার বংশ পরিচয় কি, আপনি কি পড়াশোনা কি করেছেন, বা আপনি কতটুকু আপনার ভিতরে পড়াশোনা স্টাডি করেন। এটা আমরা করছি না। আমাদের বাচ্চারা সব মানে ওই যে বলে না যে ফ্যাশন করে, এখন মানে সাংস্কৃতিক সংগঠন নামে অনেক দল দল বাচ্চাকে নিয়ে সব নাচে গাচ্ছে। আপনি ইন্ডিভিজুয়াল ধরেন, দেখবেন যে সব ফেল করে যাচ্ছে। কিন্তু আমি তো বিচারক থাকি, আমরাই বিচারক থাকি। ও শুধু আসে একটু শুনে, আর শুনে মানে হচ্ছে না, তাহলে তাদের বাবা মারা আশা করে যে আমাদের ছেলে মেয়েরা একটু শিখুক। তাহলে এই এই শেখার ফলাফল আলটিমেটলি কি হচ্ছে? কিন্তু সাংস্কৃতিক চর্চা, নাচ গানের চর্চা, সঙ্গীত চর্চা আগে যেমন ছিল এখন হতেই হবে। তাহলে ওটা হচ্ছে মানুষের মানসিকতা বা মনন করার জন্যে, স্থির করার জন্যে, লালন করার জন্যে, নিজের ভিতর নিজে বাস করার জন্যে খুব প্রয়োজনীয় জিনিস। আমার যেমন আমার জীবনে আমার প্যাশন বলি আর পেশা বলি আর নেশা বলি এই গান। মানে গানের গানের মিউজিকের যে কি লাইফ, কি একটা ভ্যাস্ট লাইফ, মিউজিকের একটা ভ্যাস্ট ওয়ার্ল্ড, চিন্তা করা যায় না। মানে এখন যদি আমি খালি দঙ্গলের সঙ্গে ছেলে মেয়েকে গান শেখাই, নাচ শেখাই, সেটা হবে না। কিন্তু এটা একটা সাধনার জীবন, এটা সাধনার জগৎ। পড়াশোনা যেমন সাধনা যারা করে তারা খুব ভালো করে ফলাফল, এই গান বাজনার জগৎ, কবিতা পাঠ সবকিছুই এটা কিন্তু করতে হবে। চলো আমরা শেয়ালে শুধু পেটে থাকা হয় না, ধ্বংসের খেলা খেলে চলে যারা মানুষের ভালো চায় না, তাদের জন্য সদা যত সতর্ক রাখা। স্বাধীন দেশে উড়বে যেন স্বাধীন পতাকা, স্বাধীন দেশে উড়বে যেন স্বাধীন পতাকা, সবুজের বুকে লাল সে তো উড়বে চিরকাল, সবুজের বুকে লাল সে তো উড়বে চিরকাল, সবুজের বুকে লাল সে তো উড়বে চিরকাল, সবুজের বুকে লাল সে তো উড়বে চিরকাল। ফসলের খান রূপালী যোজনারা এলো মেলো করে দিতে চায় যদি অশুভ কালো হাত, ফসলের খান রূপালী যোজনারা এলো মেলো করে দিতে চায় যদি অশুভ কালো হাত, বাংলার কাতরের চেতনায় আছি মাখা,
স্বাধীন দেশে উড়বে যেন স্বাধীন পতাকা, স্বাধীন দেশে উড়বে যেন স্বাধীন পতাকা, সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল, সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল, সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল, সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল। হাতে হাতে ধরে একসাথে লড়ে রুখবই সন্ত্রাস, এদেশের বুকে সুন্দর আর সত্যের হবে বাস। হাতে হাতে ধরে একসাথে লড়ে রুখবই সন্ত্রাস, এদেশের বুকে সুন্দর আর সত্যের হবে বাস। এসব পথ নিয়ে তাই আমাদের প্রস্তুত হয়ে থাকা, স্বাধীন দেশে উড়বে যেন স্বাধীন পতাকা, স্বাধীন দেশে উড়বে স্বাধীন পতাকা, সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল, সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল, সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল, সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল। পেটে থাকা শেয়াল পেটে থাকা হয় না, মানুষের খেলা খেলে চলে তারা মানুষের ভালো চায় না, তাদের যত্ন সাদা কত সতর্ক চোখ রাখা, স্বাধীন দেশে উড়বে যেন স্বাধীন পতাকা, স্বাধীন দেশে উড়বে যেন স্বাধীন পতাকা, সবুজের বুকে লাল সে তো উড়বে চিরকাল, সবুজের বুকে লাল সে তো উড়বে চিরকাল, সবুজের বুকে লাল সে তো উড়বে চিরকাল, সবুজের বুকে লাল সে তো উড়বে চিরকাল। হ্যাঁ, ধন্যবাদ নজরুল নাট্য পরিষদের শিশু শিল্পীদেরকে। হ্যাঁ, তো পারফর্ম